হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? তো এখন আমি দেখতে পাচ্ছ সকাল সকাল ট্রেন রাস্তা দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছ রেল লাইন, আসলে ওইদিকে স্টেশন আছে, স্টেশনে ট্রেন ধরার জন্য যাচ্ছি। এখন প্রায় 5টা 15 বাজে, আর 5:30টার দিকে ট্রেন আছে। আর অনেকক্ষণ দিয়ে ঘুম থেকে উঠেছি 4টের দিকে, ঘর থেকে বেরিয়েছি 4:30টার দিকে। অনেকক্ষণ ধরে হাঁটছি, 5টা 15 বাজে এখন, আর 5:30টার ট্রেন। তো বাড়ি থেকে অনেকটা দূরে, এই ট্রেনটা আমাদের ওখানে যে স্টেশন আছে সেখানে দাঁড়ায় না, তো যাচ্ছি ওই জন্যে। নেক্সট স্টেশন, পরের স্টেশন, বাড়ির কাছে স্টেশন ছিল যেটা পরের স্টেশন আছে নিশ্চিন্দপুর। তো আশা করি পেয়ে যাবো, আর বেশিটা পথ বাকি নেই। আর এই দেখো সকালের ওয়েদার, ভালো করে সকালও হয়নি, আর সামনে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সামনে অনেকটা বাবা চলে গেছে। তো চলো যাওয়া যাক। যাচ্ছি সুন্দরবন। সুন্দরবনে ওই 2 রাত 3 দিনের প্যাকেজটা নিয়েছি। তো লেটস গো। এখন ট্রেন ধরে যাব হচ্ছে গিয়ে তোমার সোনারপুর থেকে ক্যানিং যাব। যদি সোনারপুরে, এই ট্রেনটায় প্রচুর ভিড় হয়, তো দেখি যদি সোনারপুরে নামতে পারি ভালো, যদি না নামতে পারি তাহলে বালিগঞ্জ নেমে যাব। দেন বালিগঞ্জে ট্রেন ফাঁকা হয়ে যাবে। বালিগঞ্জ থেকে দেন ক্যানিংয়ের লোকাল ধরে ক্যানিংয়ে চলে যাবো 9:30টার দিকে, 9:30। দেন ওই 9:30টার সময় ওখানে অটো ফটো দাঁড়িয়ে থাকবে, সেই অটো ফটো ধরে নেব। সকাল সকাল মাছ বিক্রি করতে যাচ্ছে। এই যে পৌঁছে গেছি স্টেশন। এখন ঘড়িতে বাজে 5টা 26 মিনিট। বাবা ওই টিকিট কাটতে যাচ্ছে, বাবা একটু আগে চলে গেছে, টিকিট কাটতে যাচ্ছে। ট্রেন এখনও আসছে না, চারদিকে কুয়াশা। চলো এই প্ল্যাটফর্মটায় ট্রেন আসবে, এখানে এসে দাঁড়াই, বাবা এটা দিয়ে টিকিট কেটে আসুক। এই স্টেশনের নাম আমাদের এই নিশ্চিন্দপুর স্টেশন। এখন 5 মিনিট। তো ট্রেন ঢুকে গেছে নিশ্চিন্দপুর স্টেশনে। এই ট্রেনে করে আমরা উঠে যাব, এবার উঠে গিয়ে চলে যাব সোনারপুরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ সকালের ট্রেন, তাই ভিড় একদমই নেই, আর সিট পেয়ে গেছিলাম আমরা, সিট কোনো অসুবিধা হয়নি। ট্রেনে উঠে বাড়তি খাওয়া দাওয়া আমরা কিছু করলাম না, কারণ একদম পৌঁছেই আমাদেরকে খাবার দেওয়ার প্ল্যান ছিল, ওরকমই বুক করেছিলাম আমরা যেহেতু প্ল্যানটা। আর এত সকালে খাওয়ারও কোনো কিছু ইচ্ছা করছিল না। হ্যালো গাইস, তো এখন 7:45 বাজে, আর আমি এই নেমে গেছি সোনারপুর স্টেশন। এই এখন যাচ্ছি হচ্ছে এই সোনারপুর স্টেশন, দেখতে পাচ্ছ। এখন নেক্সট ট্রেন আছে সোনারপুর ক্যানিং এর, হচ্ছে 8টা 13-তে আছে। তো বাবাকে বসিয়ে রেখেছি স্টেশনে, আমি যাচ্ছি একটু আধার কার্ড জেরক্স করতে। জানি না কোথায় জেরক্স করতে হবে, তো লেটস গো, দেখা যাক। কোনো আধা ঘন্টার মতো টাইম আছে, দেখি, লেটস গো। হ্যালো গাইস, তো অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম, 7টা প্রায় 55 বাজে। একটাও জেরক্স দোকান পেলাম না। অনেক কটা জেরক্স দোকানের জেরক্স লেখা আছে, বাট একটাও খোলেনি, সকাল সকাল তো। লেটস গো, এবার ক্যানিং এ গিয়েই জেরক্স করবো, আর জেরক্স নিয়ে যেতেই বলেছে মাস্ট। তো এই যে জেরক্স করতে এসেছিলাম, প্রিন্ট আউট হয়ে গেছে, এই যে বাবার কাছে প্রিন্ট আউট দিয়ে দিয়েছি, প্রিন্ট আউট গুলো ঢোকাচ্ছে। আর সে যার কাছের সাথে যাবো সে এখনো আসেনি, মানে দাঁড়াতে বললো, গাড়ি করে আসতে লেট হয়ে গেছে। তো আসুক, আসলে বেরোবো। 9টা 10 বাজে। হ্যালো গাইস, তো নেমে গেলাম অটো থেকে, এবারে যাচ্ছি সবাই হেঁটে হেঁটে নদীর ঘাটের দিকে বোট ধরার জন্য। 10টা বাজতে যায়, আধা ঘন্টার মতো লাগবে। এই বোটগুলো দাঁড়িয়ে আছে, ফেরিঘাট নাম সোনাখালী ফেরিঘাট, এমন নতুন হয়েছে, চালু হয়নি। তো আরো হেঁটে হেঁটে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকেও অনেক বোট ফোট দাঁড়িয়ে আছে, সমস্ত চেয়ার ফেয়ার রেডি করা, এগুলো সব ট্যুরের জন্য। এইখান থেকে এইভাবে নামতে হচ্ছে,
চলো নেমে যাবো। নেমে চলো। ভারতী, এটা আমাদের বোট। লঞ্চে উঠে মাত্রই টিফিন দিয়ে দিল। টিফিনে কচুরি, আলুর তরকারি আর মিষ্টি দিয়ে লঞ্চ ভর্তি হয়ে গেছে লোকে। এখানে বসে আছে, এখান থেকে টিফিন দিচ্ছে, জল ফল রাখা আছে। ব্যাগপত্র নিচে রেখে দিয়েছি, সবার টিফিনটা করেছি। বোটটা সবে ছাড়লো, তো ছাড়ার সাথে সাথেই এই যে নৌকার যে সবাই পাদানি দিয়ে এখানে উঠেছিল, তাই পাদানিটা সবাই একদম পরিষ্কার করে দিচ্ছে। আর এক নজরে দেখে নাও আমাকেও কেমন লাগছে। প্রচুর রোদ লাগছিল, বাট সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল সামনের ভিউটা। সবে সবে ছেড়েছিল, খুব আস্তে আস্তে যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল। ওয়েলকাম টু সন্দ্বীপ। এই যে দেখতে পাচ্ছ পাশে যে নৌকাটা লঞ্চটা যাচ্ছে, একদম পাশাপাশি এটা পুরো রাস্তাটাই যাচ্ছিল। কারণ এরা হচ্ছে একই মালিকেরই দুটো নৌকা। তো যে খাওয়ার কোনো এক খাওয়ার একটা এখানে রান্না হচ্ছে, কোনো একটা খাবার ওখানে রান্না হচ্ছে। তো অদলা বদলি হচ্ছিল দুটো লঞ্চের মাধ্যমে। তো আমরা এই হোটেলেও যখন থাকবো এরা একসাথে শেয়ার করেই থাকবো। আর তোমরা একবার ভিউটা দেখো, ওই দূরের দিকে দেখতে পাচ্ছ একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, ওটা একটা গ্রাম। এই গ্রামটা হচ্ছে গোসাবা। গোসাবার এখান থেকে শুরু। আর ভিউটা জাস্ট দেখো, এই সামনের দিকে অনেকটা পথ এগিয়ে যেতে হবে। এই যে লঞ্চগুলো সারি 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 দিয়ে অনেক কটা লঞ্চ একসাথে যাচ্ছে। জাস্ট ভিউটা জাস্ট অসম ছিল। যদিও রোদ অনেক ছিল, বাট হাওয়াটা অনেক ভালো ছিল। ওই দেখো দূরে যে লঞ্চটা দেখা যাচ্ছে, ও ভাড়া খাটতে যায়, বাট আজকে হয়তো ওর বস্তি। আর এখান থেকে দেখা যাচ্ছিল এখানে একটা জেটি ঘাট ছিল, এখান থেকে লোক পারাপার করছিল ওই ছোট ছোট নৌকার মাধ্যমে। একটা আর বাইকও পারাপার করলো আমাদের সামনে, দেখলাম। তো এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবার আর একটু পরে হয়তো আবার খাওয়ারও চলে আসবে। খাওয়ার এখানে কন্টিনিউ আসতেই থাকে। এই যে ওই বোটটা যেটা পাশে পাশে যাচ্ছিল, দেখো আসছে সাইড থেকে, দেখতে ভিউটা কত সুন্দর লাগছে। এটা বারবার ঠোকাঠুকিও লাগছিল, বাট এই যে নিচে যে টায়ারগুলো দেখতে পাচ্ছ, এই দুটো টায়ারের কারণে ঠোকাঠুকি লাগলেও কিছু হচ্ছিল না। আর ওরা এনজয় করছিল, এই ওপর থেকেই পারাপার করছিল। যদি পড়ে যেত, আমি ভাবছিলাম যে যদি পড়ে যেত কি হতো। আমুদি মাছ, ইয়েস থ্যাংক ইউ। আমুদি মাছ চলে এলো। কেমন লাগছে? হ্যাঁ, পেট ভরেছে? লুচি খেয়ে পেট ভরেছে? বোটের এক পাশ থেকে আরেক পাশ চলে যাচ্ছে। একবার শেষ হয়ে গেছে, আবার দিয়ে গেল। হয়তো কেচাপ দিয়েছে, ওইটা দিয়ে খাও, ভালো লাগে। পাশাপাশি যাচ্ছে দুটো বোট, একদম পাশাপাশি। থ্যাংক ইউ। চা চলে এসছে আবার। মাছ শেষ খেতে খেতে শেষ করতে পারেনি, চা চলে এসছে। কতবার নিল? তিনবার। চলো, আসল সুন্দরবন যাত্রা এখান থেকেই শুরু হলো। তো আমি তোমাদেরকে একটা শর্ট গাইড দিয়ে দেবো। তোমরা যদি কমেন্টে জানাও যে তোমাদের সুন্দরবন আসতে কি করে চাও বা আসতে কি করে পারবে, তাহলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, বা এডিট করে আমি কিছু একটা অ্যাড করে দেবো কিভাবে আসবে, ফোন নাম্বার অ্যাড করে দেবো ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের খরচা হয়েছিল 3200 টাকার মতো পার হেড। আর এই যে যেতে যেতে দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট মধ্যিখানে দ্বীপ, এর ওপাশেও ও নদী ছিল, এপাশেও নদী ছিল। আর এখানে এই যে নদীর যে মালিক, নৌকার যে মালিক, ওর নামার কথা ছিল, তাই জন্য এই আমাদের নৌকাটা ধারের দিকে চলে যাচ্ছিল। ধারের দিকে গিয়ে ওই যে পাড় দেখা যাচ্ছে, ওই পাড়ে গিয়ে ঠেকবে দিলে নৌকার যে মালিক আছে ও নেমে চলে যাবে। কারণ ওর বাড়ি এখানে, আর ও আরও কালকের আবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আসবে, কালকে রিসিভ করবে। মানে এরকম ওদের ডেইলি কন্টিনিউ চলতেই থাকে।
তাই এই যে মালিক দেখতে পাচ্ছ নেমে যাচ্ছে, এ যাওয়ার সময় কিছু ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য বা বন্ধু বান্ধবদের জন্য। এ চলে যাওয়ার পরে আবার এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছিল। আর আমাদের ৩২০০ টাকা করে নিয়েছিল, আমি আর বাবা গেছিলাম, তাই ৬,৪০০ টাকা। এখানে নামিয়ে দিল বোট। এই যে বোট থেকে নামলাম, এবার আমাদেরকে দাঁড়াতে বললো, তো দাঁড়ালে সবাই যারা একসাথে নেমেছি চলে যাব এদিকে হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে। দুপুর বাজে এখন, 1টা বাজতে আর 20 মিনিট মতো বাকি। তো লেটস গো, সবাই নেমে যাক, নামতে অনেকে বাকি আছে, নেমে গেলে একসাথে যাবো। এই যে যাওয়া হচ্ছে সবাই একসাথে আস্তে আস্তে করে। বেকন বাংলোর টিকিট কেটে নিয়েছি, চলো। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, ঘোরার জায়গা এটা। এদিকে একটা বুদ্ধদেবের মূর্তি করা আছে, বাচ্চাদের দোলনা টাইপের করা আছে, গান বাজছে, বুদ্ধদেবের মূর্তি। আর এইদিকে এটা কি, রবীন্দ্রনাথের গান বাজছে। এটা রবীন্দ্রনাথের মূর্তি করা আছে, হরিণ দাঁড়িয়ে আছে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এই রুমটায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, এখন কিছু নেই ভেতরে, শুধু একটা আলোই দেওয়া আছে। বাংলো টাইপের, বাড়ি টাইপের। এখানে রবীন্দ্রনাথ জাস্ট 1 নাইট স্টে করেছিল উইথ হ্যামিল্টন সাহেব। এই যে বৈঠক ওখানে করেছিল। আইসক্রিম কিনে নিয়েছি, আইসক্রিম কিনে নিয়ে খাচ্ছি। প্রচুর গরম পড়েছে, প্রচুর রোদ। ফিরে যাচ্ছি বোটের দিকে, সবাই ডাকছে এমপি ভারতীর জন্য। বাবা একটা আইসক্রিম কিনে নিয়েছে, 30 টাকা করে নিল। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে এই আরেকটা কি বাংলো আছে সেটা দিয়ে যাচ্ছি। আপাতত এই গোসাবা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, অনেকটা হাঁটা হলো, 5 মিনিটের মতো হেঁটে এলাম। তো দেখা যাক, অনেকটা আজকে প্রচুর রোদ বলে কষ্ট হচ্ছে, তো অনেকেই আসেনি, অনেকেই বোটে ফিরে গেছে ওখান থেকে। আমরা 10-12 জন মতো আছি, তারা 10-12 জন না, 7-8 জনের মতো আছি। তো লেটস গো, আপাতত অনেকটা হেঁটে হেঁটে এলাম, দেখা যাক কি বাংলো আছে। যদি ভালো কিছু না দেখতে পাই তাহলে অনেকটা হাঁটা দিতে হয়ে যাবে, আবার ফিরে যেতে হবে। এই যে পৌঁছে গেছি হেঁটে হেঁটে বাংলোটা। তো আসলে এটাই হচ্ছে আসল হ্যামিল্টন সাহেবের বাংলো। তো হ্যামিল্টন সাহেবের বাংলোর ইতিহাসটা তো এদের কাছ থেকে খুব একটা জানতে পারলাম না। বাট হ্যামিল্টন সাহেব ছিল একজন ইংরেজদের বড় সাহেব। আর ওই যে আগের যে বাংলোটা দেখলাম ওটা বেকন বাংলো, ওখানে রবীন্দ্রনাথ এসে স্টে করেছিল, হ্যামিল্টন সাহেবের সাথে মিট করেছিল। তো এইটা যেটা দেখলাম এটা ছিল হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যাঁ চলো, এইটা কি না আগেরটা? আগেরটা নাকি? তো রাস্তা ভুল করে দিয়েছিলাম, আবার ঠিক করে এই যে এটা দিয়ে যাচ্ছি আপাতত। আর পেছনে কেউ আসছে না, কারণ সামনের লোকটা কোথায় গেছে জানি না, হারিয়ে গেছে। আমি আর বাবা যাচ্ছি আপাতত। তো চলো, অনেকটা বেজে গেছে, 1:30 বাজতে যায়, বোটের দিকে যাওয়া যাক। হ্যালো গাইস, তো ভুল ভাল পথ ঠিকঠাক পথ করতে করতে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের বোট দাঁড়িয়েছিল। এটা গোসাবার রো যেটি। তো আমি ফার্স্ট পার্ট, সুন্দরবনের ফার্স্ট পার্ট এখানে ইতি করছি। সেকেন্ড পার্টের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমি সেকেন্ড পার্ট আপলোড করবো খুব তাড়াতাড়ি।